দেখতে এখানে সরজমিনে উপস্থিত রয়েছেন, যেটি জেলা ম্যাজিস্ট্রেট এখানে রয়েছেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন রয়েছেন, পাশাপাশি সাবেক ভাইস চেয়ারম্যান মহিবুল হক সহ এখানে সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, পাশাপাশি অসুখ জনতা এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন আদালতের নির্দেশে আজকে কবর থেকে মইনুল হোসেন আয়ানির লাশ উত্তোলন করা হচ্ছে। লাশ তুলে ময়না তদন্ত করা হবে। আইনের মাধ্যমে সঠিক সত্যতা বেরিয়ে আসবে। সেটা হত্যা কিনা তাহা পরীক্ষা নিরীক্ষার পরে আমরা সঠিকভাবে জানতে পারবো। জুন মাসে কিন্তু মইনুল হোসেন আয়ানি নামে একজন সিলেট গ্যাসফিল কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমনটি তার পরিবার এবং এলাকাবাসী দাবি করছে। আজকে কিন্তু এখানে জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিন্তু তার মৃতদেহ উত্তোলন করা হচ্ছে। এই বিচারও মইনুল হোসেন আয়ানি একটু জোরালো ভূমিকা পালন করায় তান্ডে এই আসামিরা এবং তার ফ্যামিলির সদস্যরা পরিকল্পিতভাবে হত্যা করিয়া গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে হত্যা করছে। পাশাপাশি তার আরও একটা দখলীয় গাড়ি দিয়া রাস্তা ব্যারিকেড করিয়া অ্যাক্সিডেন্ট নাটক সাজাইছে। আমরাও সরল বিশ্বাসে এটা মনে করিয়া বিনা পোস্টমর্টমে আমরা এডিএমের পারমিশন নিয়ে দাফন করছি। পরবর্তী শুক্রবারে ইউসুফ আলী তার উপরে তো দায়বার সরাইত করি তার নিজের স্বীকারোক্তি দেয় মসজিদের সালিশ কমিটিতে মসজিদের দেওয়ার পর এরপর ওনারে নিয়ে মানে মানুষ জনসাধারণের ইয়তাকে বাঁচাইবার লাগি রুশানুল্লাহ থেকে বাঁচানি লাগি মেম্বারের বাড়িতে নিয়ে আসি। এখানে ছিলেন আমাদের ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিক সাহেব, সিগনাল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ও আবার আমাদের সাবেক চেয়ারম্যান মতিন সাহেব। তাদের সামনেও ইউসুফ আলী এই বক্তব্যটা দিছে যে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরপরে আরও কিছু লোকে আমাদের সাক্ষী দিছে, যে সাক্ষীগুলারে তারা আগে হুমকি দিয়া রাখছিল বলে তোমরা যদি সাক্ষী দেও আমরা তোমাদেরকেও হত্যা করব। যার কারণে তারা বয়ে দিছে না। এরপরে আমরা জানিয়া আমরা 7-7 আমরা কোর্টে মামলা দিছি। 7-7 কোর্টে মামলা দেওয়ার পর কোর্টে থাকি থানাত পাঠাইছি এই ব্যাপারে কোনো মামলা আছে কি না। একটা মামলা রোডসেন হাইওয়ে থাকার কারণে আমাদের মামলা 2 মাস স্থগিত থাকে। রোডসেন হাইওয়ে যে সময় তার তদন্ত পুরাপুর করিয়া তিনজন 164 দ্বারায় আদালতে নিয়ে সাক্ষী লইছে, 18 জন 161 দ্বারায় সাক্ষী দিয়া তার যে সময় হয়েছে মানে হত্যা মামলা হিসাবে প্রতীয়মান হয়েছে তখন আদালতে দিছিল। আদালতে দেওয়ার বাদে এই আদালতে মামলা রেকর্ড করার জন্য অর্ডার দিয়েছেন এবং এই রেকর্ড করার প্রেক্ষিতে আইয়ুব সাহেব মামলার সুষ্ঠু তদন্তের জন্য এই লাশ উত্তোলন করিয়া ময়না তদন্ত পাঠানোর জন্য ও ডেট করা হয়েছে এবং সহকারী কমিশনার শফিকুল ইসলাম সাহেবের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমে আজাদ ভাইয়ের বাড়িতে 2 দিন বসা হয়েছে, তারপরে গ্রামে আসছে, গ্রামে 2 দিন বসা হয়েছে। তৃতীয় দিন যখন এই 14 জুন ছিল, এটা ডেট ছিল শুক্রবার, যে ওরা উপস্থিত হবে। ওর চাচা ভাই ও সময় নিয়েছে, কিন্তু ওরা উপস্থিত না হওয়ার জন্য উনিকে এই পরিকল্পিতভাবে রাতেই হত্যা করে ফেলে। এটা নিয়ে আসলে প্রথমে আমরা হয়তো ভাবছিলাম যে এটা দুর্ঘটনা। তারপরে পরের শুক্রবার ওর সহযোগী যখন আমাদেরকে স্টেটমেন্ট দিল এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং একটা নৃশংস হত্যা, তখনই এর প্রতিবাদ করা হয়েছে এবং এর মামলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজ লাশ উঠানো হচ্ছে। ওই দিন প্রথম দিন আসলে পোস্টমর্টম করা হয়নি, অ্যাক্সিডেন্ট মনে করে। পরে যখন আমরা শুনলাম যে এটা হত্যাকাণ্ড, তখন আমরা করছি, ওই মামলা দায়ের করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আজকে লাশ উঠানো হচ্ছে এবং পোস্টমর্টমের জন্য। আচ্ছা, আমরা একটা প্রশ্ন দিতে চাই আপনার কাছে। আমি জানি যে আপনি হয়তো 1 নম্বর বা 2 নম্বর আসামি হবেন, এরকম প্রায় 40 জনের অধিক
একটি মামলা ওই পক্ষ থেকে, যাদেরকে আপনারা আসামি করেছেন 9 জন, তাদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা আপনি সহ প্রায় 48 জন আসামি রয়েছে। আসলে এই মামলাটি কিসের জন্য বা এটা কি মূল বিষয়টা আপনি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আসলে ওই দিন শুক্রবার ছিল, আমাদের গ্রামবাসী তাদের বাড়ির পাশে দিয়ে যে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, তারা পরিকল্পিতভাবে আগেই তাদের কিছু দোসরদেরকে নিয়ে তারা তাদের বাড়িতে উৎপেতে ছিল। যখন আমাদের মুসল্লিরা নামাজ পড়ে তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, তখন তারা অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধসজ্জায় মাথায় হ্যামলেট এবং সুলফিদাটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে আক্রমণ করে। কারণ একটা ফ্যামিলি যখন একটা গ্রামবাসীর উপর আক্রমণ করে, তখন সবাই নিরস্ত্র, তাদের কারো হাতে নামাজে আসার সময় তো কেউ অস্ত্র নিয়ে আসে না, কেউ লাঠিসুটা নিয়ে আসে না, বললাম নিয়ে আসে না। আমাদের মানুষকে তারা যখন অস্ত্র নিয়ে আক্রমণ করেছে, তারা যেভাবে হচ্ছে প্রতিহত করছে। এর পরবর্তীতে যে তাদের অনেকগুলা নাটক সাজাইছে, তাদের কিছু পরিকল্পিত লোক ছিল এখানে, ওরা তাদের ঘর বাড়ি ভাঙছে, তারাই আগুন দিছে, তারাই সব কিছু করছে। আমাদের অনেক লোক গ্রামেই ছিল না, ঢাকায় ছিল। আমিও কিন্তু তার স্পটে ছিলাম না, কিন্তু আমাকে 1 নম্বর আসামি করে দেওয়া হয়েছে। অনেক লোক ঢাকায় ছিল, তাদেরকেও আসামি করা হয়েছে। সম্পূর্ণ পরিকল্পিত। ওরা নিজেই তাদের হাত কেটেছে, তাদের মাথা আঘাত করেছে, করে কিন্তু এডিট করে তারা বলেছে যে এটা মানে মার্ডারের উদ্দেশ্যে ওরা দা দিয়ে আঘাত করা হয়েছে, গর্ভবতী মহিলাদেরকে গর্ভ নষ্ট করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা। এর আমি প্রতিবাদ জানাচ্ছি। এটা সম্পূর্ণ মিথ্যা এবং আদালতে এটা মিথ্যা প্রমাণিত হচ্ছে। আচ্ছা, আসলে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এই বাড়িতে আমরা দেখেছি পুলিশের সাথে গিয়ে এখানে পরিদর্শন করেছি, বিভিন্ন আমাদের উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী সাহেব সহ এখানে যে বাড়িটি হামলা করা হয়েছে, তাদের দাবি যেটি আপনারা এলাকাবাসী হামলা করেছিলেন, হামলার প্রেক্ষিতে তাদের 3টি বাড়ি ভাঙচুর করা হয়েছে, গরু ছাগল মহিষ লুটপাট করা হয়েছে, এরকম 3টি ঘর ভাঙচুর করা হয়েছে, গরু ছাগল। আমি প্রথমে আপনাকে একটা প্রশ্ন, এই বিষয়গুলো এবং একটি মোটরসাইকেল পুরানো হয়েছে, এই ঘটনাটা আমি আপনাকে একটা প্রশ্ন করছি। দুপুরবেলা কি গরু মহিষ ঘরে বাধা থাকে নাকি? যে গরু মহিষ আমরা লুট করে নিয়ে আসছি, এটা আপনার ধারণা মতো কি এটা সত্য না মিথ্যা? ওরা সম্পূর্ণ পরিকল্পিত। ওরা যখন মার্ডার করছে, এটার দামাচাপা দেওয়ার জন্য, এটা সম্পূর্ণ তাদের পরিকল্পিতভাবে তারাই ভাঙচুর করেছে এবং তারাই এখানে আগুন লাগাইছে, তারাই সব কিছু করছে। সম্পূর্ণ তাদেরই এটা পরিকল্পনা, আগেরই পরিকল্পনা। না হয় জুমার নামাজের পরে মুসল্লিরা যখন বাড়িতে যাচ্ছে, তাদের উপর কেন তারা আক্রমণ করবে? সব মিলিয়ে আপনি বলতে চাচ্ছেন যে এই হত্যাকাণ্ডকে দামাচাপা দিতে সবকিছু তাদের পরিকল্পনা। আচ্ছা, আপনারা তো আসলে এই যে পরিবর্তে মামলা দায়ের করতে তো বিলম্ব হওয়ার কারণ না, আমরা প্রথমে আপনাকে বলছি মামলা দায়ের করতে আমরা দেরি হয়নি। আমরা যখন প্রথম দিন যখন আমরা ভাবছিলাম যে এটা হয়তো অ্যাক্সিডেন্ট, পরবর্তী শুক্রবারে যখন আমরা নিশ্চিত হয়েছি, ওর সহযোগী যখন স্বীকারোক্তি দিয়েছে, মানে এমদাদ ভাই এখানে বলেছেন অলরেডি যে এখানে ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, চিকনাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান মতিন সাহেব, আরো অনেক গণ্যমান্য ব্যক্তি সবার সামনে স্বীকারোক্তি দিয়েছে। সাথে সাথে আমরা মামলার প্রস্তুতি নিয়েছি। আচ্ছা, আমরা জানি যে আপনি ওয়ার্ডের একজন জনপ্রিয় জনপ্রতিনিধি, যিনি আসলে আপনি তো একজন জনপ্রতিনিধি, ওয়ার্ডের একজন রক্ষক এবং দায়িত্বশীল, আপনার ভোটার তারা, আপনাকে কেন এই মামলাতে জড়ানো হলো, এই বিষয়টা কি? এটা হচ্ছে দুর্ঘটনার পরবর্তীতে যেই আমার ভোটার হোক, আর আমার ভাই হোক, আর আমার ছেলে হোক, যারা অন্যায় করবে তার প্রতিবাদ করবো অবশ্য। এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমার নৈতিক দায়িত্ব। প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। আমি যখন অন্যায়ের প্রতিবাদ করছি, আমাকে তারা অনেক ভাবে ম্যানেজ করার চেষ্টা করেছে। আমি যখন তাদের ম্যানেজ হয়নি, তখন তাদের খুব প্রকাশের জন্য এই আমাকে 1 নম্বর আসামি করে এবং আমার আত্মীয় স্বজন যারা সবাইকে আসামি করে তারা মামলা দায়ের করছে। যদি মামলা দিয়ে নি, আমি তাদের পক্ষে যাই। সব মিলে আসলে এই সবকিছুর বিপরীতে আপনারা কিন্তু মামলা দায়ের করছেন, আজকে মৃতদেহ উত্তোলন করা হচ্ছে। আপনারা আসলে প্রশাসন এবং সরকারের কাছে কি চাচ্ছেন? আমি প্রশাসনকে এবং সরকারের কাছে আমাদের একমাত্রই আবেদন, এর সুষ্ঠু তদন্ত করে এর সর্বোচ্চ শাস্তি, এটাই আমি দাবি করছি। সব আগে থাকতেন উনি। যেদিন ওনার মৃত্যু হয়, মৃত্যুর ঘটনা শুনে আমি ওনার বাড়িতে যখন আসি, তখন জন্তেপুর মডেল থানা এবং হাইওয়ে পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকার অনেক মানুষ উপস্থিত ছিলেন। ঘটনা তার লাশ সামনে রেখে পরিবারের পক্ষ থেকে তখন
তা এইটা দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা বলে তারা দাবি করিলে তখন পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় জনসাধারণের সামনে তাদের বক্তব্য শুনে এবং তার ধারাবাহিকতায় তারা পরবর্তীতে মামলা করে আমরা আদালতের মাধ্যমে ন্যায় বিচার কামনা করছি। ধন্যবাদ সবাই। একটা বিষয় জানতে চাই, বিষয়টা হচ্ছে যে আপনারা তো এলাকার সালিশ ব্যক্তিত্ব বা আপনি জনপ্রতিনিধি ছিলেন এবং জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। আপনার কাছে আমাদের যে প্রশ্নটি হচ্ছে যে মূল ঘটনা কিন্তু লিচু চুরি কেন্দ্র করে, আসলে এই বিষয়টা নিয়ে আপনারা কিছু জানেন কি বা আপনার কাছ থেকে কি বলার আছে? কাইন্ডলি আবার বলেন। লিচু চুরি কেন্দ্র করে ঘটনাটি, মূল ঘটনা যেটা হলো, উনি সামাজিক যে কোনো বিচার বা সালিশে উনি থাকতেন। একজন সালিশ ব্যক্তি হিসাবে আমরা যখন মৃত্যুর পরে ঘটনাস্থলে আসি তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে উনি এখানে লিচু চুরির ঘটনার বিচারের সালিশ ছিলেন এবং তারা দাবি করেছিল তখন সেই বিচারকে কেন্দ্র করেই এটা পরিকল্পিত হত্যা বলে পরিবারের পক্ষ থেকে তখন দাবি করা হয়েছিল। কিন্তু আমরা আসলে তারই ধারাবাহিকতায় যখন পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং আদালতের নির্দেশে তার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের পরে আসল সত্যতা বেরিয়ে আসবে। 4.5 মাস হয়েছে ওনার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে এবং যাহারা ওনাকে মারুক, আজকে পোস্টমর্টমের জন্য আজকে খবরটাকে উত্তোলন করা হচ্ছে। আমরা সবাই ওইখানে উপস্থিত ছিলাম, আমাদের সবাই সামনে খবরটাকে উত্তোলন করা হচ্ছে। এখন সিলেট সদর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সিলেট সদর নিয়ে ওইটা পোস্টমর্টম করা হবে। দীর্ঘদিনের সহকর্মী হায়দর আলী সাহেবের সাথে কথা বলছিলাম, ওনারা একসাথে চাকরি করতেন। তো আসলে সব মিলিয়ে যদি ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়, হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের যাতে সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। আমরা আসলে এটা একটা হত্যা মামলা। ওই আমাদের মনপুরের আজাদ খানের বাড়িতে লেচু চুরির ঘটনাকে কেন্দ্র করে উনি এখানে সালিশ ছিলেন। সালিশে ওনারা আসামিরা তারা হাজির হয় নাই, যার কারণে ওনারা এই সালিশটা গ্রামে দিয়েছিলেন। এইটার কুবের বশীভূত হইয়া মূলত তান্ডে ওনাকে হত্যা করা হয়েছে। আমরা আজকে 4 মাস পর ওনার মৃতদেহ উত্তোলন করা হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে লাশ পুনরায় দাফন করা হবে। আমরা চাই এই দুষ্কৃতকারী খুনি যারা আছে, এজাহারভুক্ত আসামি, তাদের যেন ফাঁসি রায় কার্যকর হয়, এটা আমরা কামনা করছি। পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের নেতৃবৃন্দ এখানে তাদের যে কার্যক্রম যেটি আছে, লাশ বা মৃতদেহ উত্তোলন পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আমরা শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।